প্রথমেই বলি, তোমার যদি চেনা জানা কেউ এই বছর নিট এক্সাম দিয়েছে, তুমি তাকে একবার জিজ্ঞেস করে দেখো যে কি ধরনের প্রশ্ন এসেছিল। তুমি জানতে পারবে কিছু কিছু এমন প্রশ্ন এসেছিল যেটা ভীষণ ডিফিকাল্ট, এবং সেই ধরনের প্রশ্ন বিগত অনেকগুলো বছর আসেনি। তাহলে প্রশ্নটা হলো, আমি এই কথাটি কেন বললাম তোমাকে? এই কথাটি এই জন্য বললাম যে এক্সাম হামেশাই, সেটি যে ধরনেরই এক্সাম হোক না কেন, আমাদেরকে সারপ্রাইজ করে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের প্রিপারেশন সেই ধরনের নিয়ে যাওয়া উচিত, সেই ধরনের আমাদের নিজেকে প্রিপেয়ার করা উচিত, যেখানে দাঁড়িয়ে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন আমরা যেন উত্তর করতে পারি। ঠিক আছে, এই কথাটি তোমাদের আমি এই জন্য বললাম যে তোমরা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে প্রিপারেশন নাও প্রত্যেকটি টপিক থেকে। এই ধরনের একটি টপিক ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ, সেইখান থেকে আমি 30 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে এসেছি আজকে। এই কোয়েশ্চেন্স গুলো আমার সাথে তোমরা প্র্যাকটিস করে নাও, তাহলে অলমোস্ট তোমার ভালোভাবে প্রিপারেশন নেওয়া হয়ে যাবে অফ স্টাডিজ থেকে। সাধারণত এই টপিক থেকে খুব একটা ডিফিকাল্ট প্রশ্ন আসে না, তাও আমি মিলিয়ে মিশিয়ে 30 MCQs নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। দেখো, তুমি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তুমি কত পেলে, অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে, এবং অবশ্যই যদি কোনো ডাউট থেকে থাকে সেটিও আমাকে জিজ্ঞেস করবে। নমস্কার, আমার চ্যানেল ডিকোড লিটারেচারে তোমাদেরকে স্বাগত। যদি তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি তোমার পাশে আছি, তুমি আমার পাশে থেকো। চলো শুরু করছি অফ স্টাডিজ থেকে 30 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন নাম্বার 1, অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে প্র্যাকটিস করবে। দেখো, হোয়াট ইজ ইমপ্লাইড বাই দ্য ল্যাটিন ফ্রেজ আবিউন্ট স্টুডিয়া ইন মরিস? এই যে ল্যাটিন ফ্রেজ, অবিডের থেকে নেওয়া, এই ফ্রেজটির অ্যাকচুয়ালি মানে কি? অপশনস গুলো দেখে নেওয়া যাক। স্টাডি লিডস টু ম্যাডনেস, বুকস ক্যান সেভ মেমরি, স্টাডিজ অল্টার হিউম্যান নেচার, উইট ইজ ফর্মড থ্রু বুকস। সোজা প্রশ্ন, বলো কি করেছো? আনসার হচ্ছে সি, স্টাডিজ অল্টার হিউম্যান নেচার। দেখো, আমাদের ম্যানার, আমাদের ক্যারেক্টার গঠিত হয় স্টাডিজের দ্বারা। ওকে, কোশ্চেন নাম্বার 2, এই প্রশ্নটা দেখবে না, ঠিক আছে, এটা একটু ব্রড মনে হতে পারে। এই প্রশ্নটা দেখবে, হোয়াট কাইন্ড অফ বুকস আর চিউড অ্যান্ড ডাইজেস্টেড? কি ধরনের বই আমরা চিউড এবং ডাইজেস্টেড ভাবে পড়াশোনা করি? বুকস অফ অনেস্ট টাইম, বুকস উইথ গ্রেট উইজডম, বুকস দ্যাট ইন্সপায়ার উইথ, বুকস অন নিউ ফ্যাশনস। বলো কি হবে আনসার? খুব সোজা, বলো পেরেছো? অবশ্যই আনসার হচ্ছে বি, বুকস উইথ গ্রেট উইজডম। এই ধরনের বই আমাদের চিউড অ্যান্ড ডাইজেস্টেড করে পড়া উচিত, মানে মাইনুটলি, ওয়ার্ড বাই ওয়ার্ড, লেক্সিক্যালি, থিমাটিক্যালি সবকিছু ভালোভাবে জানা দরকার। কোশ্চেন নাম্বার 3, হোয়াট স্টাইলিস্টিক ফিচার ডমিনেটস বেকনস এসে? কি ধরনের ফিচার আমরা বেকনের এসেতে দেখতে পাবো? পোয়েটিক ডিগ্রেশন, অ্যালিগরিক্যাল ন্যারেশন, ন্যারেটিভ স্টোরি টেলিং, অ্যাফোরিস্টিক ব্রেভিটি। খুব সোজা প্রশ্ন, সাধারণত ম্যাক্সিমাম এসেতে আমরা এগুলো দেখতে পাই। দেখো, আনসার হচ্ছে, বলো কি হবে? ডি, অ্যাফোরিজমের জন্য উনি বিখ্যাত। ওকে, খুব শর্ট এবং হচ্ছে যে খুব সংক্ষেপে কিছু ওয়ার্ডস ব্যবহার করে অনেক বড় ধারণা তিনি বুঝিয়ে দিতে পারেন। এপিগ্রামেটিক স্টাইলে তিনি লিখতেন। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডাজ বেকন কম্পেয়ার ডিস্টিল বুকস টু? ডিস্টিল বুকসকে বেকন কার সাথে কম্পেয়ার করেছে? ফ্ল্যাসি কমন ওয়াটার্স, বিটার মেডিসিনাল ওয়াইন, রেয়ার ইস্টার্ন পারফিউমস, সাওয়ার ফ্রুট এক্সট্র্যাক্টস। বলো কি হবে? খুব সোজা, আনসার হচ্ছে, বলো, ইয়েস, ফ্ল্যাসি কমন ওয়াটার্স। ঠিক আছে, যেমন ধরো, যদি আমি এইভাবে বোঝাই, পিউরিফাইড ওয়াটার কোনো টেস্ট লাগে না, টেস্ট পাবে না তুমি, সেরকমই ডিস্টিল বুকস সেই রকম ভাবে যদি তুমি পড়ো তাহলে তুমি তার স্বাদ পাবে না, মানে তুমি বুঝতে পারবে না, ভালো লাগবে না তোমার। ওকে, লাইক দ্যাট। কোশ্চেন নাম্বার 5, ওয়াই মাস্ট স্টাডিজ বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স? কেন স্টাডিজ সাথে এক্সপিরিয়েন্স হ্যান্ড ইন হ্যান্ড যেতে হবে? দে ল্যাক মোরাল ভিজন, দে কুইকলি টার্ন ইউজলেস, দে আদারওয়াইজ রিমেন ভ্যাগ, দে কনফ্লিক্ট উইথ ডিউটি। বলো কি হবে? খুব সোজা, আনসার হচ্ছে দে আদারওয়াইজ রিমেন ভ্যাগ। ইয়েস, তুমি যতই পড়াশোনা করো, যদি এক্সপিরিয়েন্স তোমার না থাকে তাহলে তোমার ওই স্টাডিটা কোনো কাজে আসবে না, যেন মনে হবে তুমি কি করবে না করবে কনফিউজড হয়ে যাবে। ওকে, তুমি প্রপার মার্সেলিং অফ অ্যাফেয়ার্স পারবে না। কোশ্চেন নাম্বার 6, হোয়াট রেটোরিক্যাল স্ট্রাকচার ইজ সিন ইন রিডিং মেকআপ আপ ফুল ম্যান? ওকে, ইটিসি। কি রেটোরিক্যাল স্ট্রাকচার এর মধ্যে রয়েছে? দেখো, অপশনগুলো দেখে নেওয়া যাক। অ্যান্টিথেসিস অ্যান্ড লাইটোটেজ, ওকে, ডায়াকোপ অ্যান্ড এপিফোরা, যুগ্মা অ্যান্ড
কায়াসমাস। ট্রাইকলান এন্ড প্যারালেলিজম, বলো কি হবে আনসার? কোশ্চেন নাম্বার 6 এর বলো। অ্যান্টিথিসিস এন্ড লাইটোটেজ, ড্যাকোপ এন্ড এপিফোরা, জিওগমা এন্ড কিয়াসমাস, ট্রাইকলান এন্ড প্যারালেলিজম। আনসার হচ্ছে ডি, ট্রাইকলান এন্ড প্যারালেলিজম। Question number 7. Why does Bacon say expert men are limited? কেন expert menরা limited? বলো। They judge only details, they ignore real studies, they lack practical ideas, they reject deep reading. কি হবে বলো? আনসার হচ্ছে সি, সরি। আনসার হচ্ছে এ, they judge only details. Question number 8. What physical condition does Bacon say bowling helps? Physical exercise এর দ্বারা কোন ফিজিক্যাল ডিজিজ কে দূর করা যায় বা ভালো করা যায়? The stone and veins, the lungs and throat, the stomach and chest, the legs and knees. খুব সোজা আনসার। দেখো পুরোনো দিনে, আগেকার দিনে এটা মনে করা হতো যে এই ফিজিক্যাল এক্সারসাইজের দ্বারা এই ধরনের কিডনি ডিজিজ ঠিক করা যায়। আনসার হচ্ছে 8A। ওকে। Why is writing said to make an exact man? কেন রাইটিং এর দ্বারা একজন এক্সাক্ট ম্যান নে পরিণত হওয়া যায়? It avoids spoken confusion, it disciplines thoughtfully, বা এইভাবে বললে ভালো হয়, it disciplines thoughtfully. Yes, তাহলে বুঝতে সুবিধা হবে। It develops creative power, it relies on sound memory. কি হবে বলো? Yes, it disciplines thoughtfully. খুব ভালোভাবে তুমি থটফুলি বা থটস গুলোকে, তোমার নোশন, তোমার কনসেপ্টকে কাজে লাগাতে পারো, ইউজ করতে পারো রাইটিং এর দ্বারা। ওকে। কোশ্চেন নাম্বার 10. হোয়াট ডাজ বেকন মিন বাই সাম বুকস আর টু বি টেস্টেড? বেকন এই কথাটার দ্বারা কি বুঝিয়েছেন? সাম বুকস আর টু বি টেস্টেড, বলো। রিড ব্রিফলি ফর সারফেস সেন্স, স্টাডিড ফর মোরাল লেসন্স, মেমোরাইজড ফর লং ডিবেট, স্কিম ফর ডিপ মিনিং। কি হবে বলো? আনসার হচ্ছে এ, রিড ব্রিফলি ফর সারফেস সেন্স। ইয়েস, ঠিক আছে। মানে ওপরে ওপরে করে পড়ে নাও। আমরা যেমন কোনো কিছু টেস্ট করে দেখি, পুরোটা খাই না, ঠিক ব্যাপারটা সেরকম। পুরোটা ভালোভাবে পড়ার দরকার নেই, তুমি জাস্ট পার্ট বাই পার্ট একটু করে পড়ে নিলে। কোশ্চেন নাম্বার 11. হোয়াট ডাজ বেকনস ওপিনিয়ন অফ মেন হু ওভারইউজ স্টাডিজ ফর শো? তাহলে দেখো বেকন কি বলেছেন, যারা স্টাডিজকে শো এর জন্য, হ্যাঁ, প্রিটেনশনের জন্য ব্যবহার করে, তাদের সম্পর্কে কি বলেছেন? দে শো ডিপ লার্নিং, দে ইন্সপায়ার গুড ম্যানার্স, দে ফল ইনটু অ্যাফেক্টেশন, দে আর ওয়াইজ ইন নেচার। কি হবে বলো? আনসার হচ্ছে সি, দে ফল ইনটু অ্যাফেক্টেশন। ইয়েস, আনসার হচ্ছে সি। কোশ্চেন নাম্বার 12. What mental flaw is treated by mathematical study? মানসিক মেন্টাল কোনো এলিমেন্ট যদি থেকে থাকে, ড্রব্যাক, ফল্ট যদি থেকে থাকে, ম্যাথমেটিক্স এর দ্বারা কিভাবে সেটিকে ট্রিট করা যায়? অ্যাবস্ট্রাক্ট রিজনিং, ভ্যানিটি এন্ড প্রাইড, ওয়ান্ডারিং অ্যাটেনশন, ইমোশনাল কনফ্লিক্ট। কোনটা, কোন ধরনের ফ্লকে, মানে কিভাবে বলতে কোন ধরনের মেন্টাল ফ্লকে ট্রিট করা যায় ম্যাথমেটিক্যাল স্টাডির দ্বারা? যদি তোমার মেন্টাল কিছু এলিমেন্ট থেকে থাকে, কোন ধরনের বলো? আনসার হচ্ছে সি, ওয়ান্ডারিং অ্যাটেনশন। মানে ধরো তুমি যদি কনসেন্ট্রেট না করতে পারো, চঞ্চল অস্থির যদি হয়ে যাও, ম্যাথমেটিক্স করো। যদি একটু অসচেতন হয়ে যাও, চঞ্চল হয়ে যাও, তাহলে ভুল হয়ে যাবে, আবার প্রথম থেকে শুরু করতে হবে, এইভাবে তুমি অভ্যস্ত হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 13. হোয়াট প্যারাডক্স ইজ ইমপ্লাইড ইন বেকনস ভিউ অফ এক্সেসিভ রিডিং? এই যে এক্সেসিভ রিডিং এর মধ্যে কি প্যারাডক্সিক্যাল নোশন লুকিয়ে আছে? তাহলে দেখো আমরা কি বলি, প্রচুর পড়ো, প্রচুর পড়ো, প্রচুর পড়ো, অথচ বেকন বলছে এটা, এর মধ্যে একটা বেকন এমন কিছু বলেছে যাতে একটা প্যারাডক্স বলেছে। তাহলে সেটা কি? দেখো, ইট মে ফ্রি ওয়ান্স থটস, ইট স্ট্রেংথেন্স ব্রুট ইনস্টিংক্ট, ইট বিকামস আ ফর্ম অফ আইডলনেস, ইট লিডস টু ট্রু হিউমিলিটি। ওকে, কি হবে বলো? দেখো সি, ইট বিকামস আ ফর্ম অফ আইডলনেস। ধরো আমি যদি এইভাবে বুঝিয়ে দিই, তোমার কোনো পড়া হয়তো 5 মিনিটে তুমি পড়ে নিতে পারো, সরি 5 ঘন্টাতে তুমি পড়ে নিতে পারো, সেটি তুমি 10 ঘন্টা 12 ঘন্টা তুমি বই নিয়ে বসেই আছো, মন দিয়ে পড়ছো না, একটু পড়ছো আবার কনসেন্ট্রেট করতে পারছো না, আবার পড়ছো, এইরকম যদি হয় তাহলে একটা ধরে নাও আইডলনেস, লেজি যেটাকে বলা যেতে পারে। ওকে। কোশ্চেন নাম্বার 14. হোয়াট ডিপার ক্রিটিসিজম লাইজ ইন ডিস্টিল বুকস ডট ডট ফ্ল্যাশি থিংস? এই যে এর মধ্যে কোন ধরনের ক্রিটিসিজম লুকিয়ে রয়েছে?
They are dense and obscure. They confuse careful thinkers. They reveal raw wisdom first. They lack depth and essence. কি হবে বলো? আনসার হচ্ছে ডি। ইয়েস, ডিস্টিল বুকস আর লাইক ফ্ল্যাশি থিংস। তো এটা হচ্ছে দে ল্যাক ডেপথ অ্যান্ড এসেন্স। ডি। কোশ্চেন নাম্বার 15, হোয়াট কাইন্ড অফ বুকস ক্যান বি রেড বাই ডেপুটি? কোন ধরনের বই তুমি ডেপুটি দিয়ে পড়তে পারো? ওকে, রিলিজিয়াস বুকস অফ প্রেয়ার, এপিক বুকস অফ নভেলিটি, রেয়ার বুকস অফ গ্রেট ভ্যালু, লাইট বুকস অফ লেজার শর্ট। লেজার শর্ট কি হবে বলো, কোনটি হবে? আনডাউটেডলি এটা সোজা, মানে এই প্রশ্নগুলো না দেখো অপশন ইসে খুব ভীষণ ডিফিকাল্ট, সাধারণত ইন জেনারেল আসে না, জাস্ট কনসেপ্ট একটু পড়া থাকলেই হবে, ছোট্ট এসে। তো দেখো তাহলে 15 কোশ্চেন কি হবে আনসার? লাইট বুকস অফ লেজার শর্ট। কোশ্চেন নাম্বার 16, হোয়াট ডাজ বেকন সে অ্যাবাউট মেন হু জাজ হোনলি বাই বুকস? বেকন সেই ধরনের মানুষ সম্পর্কে কি বলেছেন যারা বুকিস নলেজ দিয়ে সবকিছুকে দেখার চেষ্টা করে? They use reason clearly, they show good manners, they follow scholars humor, they learn worldly duty. বলো কি হবে? কম্পিউটারাইজড স্পেলিং, হ্যাঁ কি হবে বলো? 16 আনসার সি, they follow scholars humor। শুধু বুকিশ নলেজ দিয়ে সবকিছু করার চেষ্টা করে, প্র্যাকটিক্যালি জাজ করে না। কোশ্চেন নাম্বার 17, why does Bacon say studies teach not their own use? বেকন কেন এই কথাটি বলেছে? স্টাডিকে আমরা কেমন ভাবে ইউজ করব, ব্যবহার করব, সেটা কিন্তু বইয়ের মধ্যে লেখা থাকে না। তো এটা কেন বলেছে? বুকস স্পিক থ্রু সিম্বলস, উইজডম মাস্ট গাইড অ্যাপ্লিকেশন, অল নলেজ ইজ ইনস্টিংটিভ, প্র্যাকটিস ফলোজ ফ্রম রিডিং। বলো কি হবে? এটা হচ্ছে উইজডম মাস্ট গাইড অ্যাপ্লিকেশন। ইয়েস, তোমার স্টাডির সাথে তুমি যদি এক্সপিরিয়েন্স কাজে লাগাও তাহলে তুমি সেটাকে কেমনভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবে তুমি জানতে পারবে। কোশ্চেন নাম্বার 18, সরি, হুইচ থ্রি ফ্যাকাল্টিজ আর ইমপ্রুভড বাই রিডিং, কনফারেন্স অ্যান্ড রাইটিং? এই যে যদি কেউ রিডিং, কনফারেন্স এবং রাইটিং করে থাকে তাদের কোন ফ্যাকাল্টিজ গুলো ইমপ্রুভ হয়ে যায়? অপশন দেখো, মেমোরি, আর্গুমেন্ট, ল্যাঙ্গুয়েজ, নলেজ, মেমোরি, অ্যাকশন, স্টাইল, উইট, টেম্পারমেন্ট, ফুলনেস, রেডিনেস, এক্সাক্টনেস। আনসার আশা করি বুঝতে পেরেছ। আনসার হচ্ছে ডি, ফুলনেস, রেডিনেস, এক্সাক্টনেস। কোশ্চেন নাম্বার 19, ভালো লাগছে তোমাদের? আমাকে কিন্তু জানিও, আমি অনেকগুলো এমসিকিউজ এইভাবে নিয়ে এসেছি, আরো নিয়ে আসবো। হ্যাঁ, কিছুদিন পরে আমি পুরো 60 মার্কসের প্রশ্ন নিয়ে আসবো, আরো বেশি বেশি করে নিয়ে আসবো। আমাকে জানাবে অবশ্যই, বিভিন্ন ধরনের তোমাদের ফিডব্যাক দিলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো ডে বাই ডে। হোয়াট টোন আন্ডারলাইন্স সিম্পল মেন অ্যাডমায়ার স্টাডিজ? এই যে কোন ধরনের টোন তাহলে আমরা দেখো, বা এই যে সিম্পল মেন অ্যাডমায়ার স্টাডিজ এর মধ্যে কি লুকিয়ে আছে? বেকনের কি ধরনের টোন লুকিয়ে আছে? উইট অ্যান্ড সেলিব্রেটরি, রেসপেক্টফুল অ্যান্ড অ্যাডমায়ারিং, ডিট্যাচড অ্যান্ড নিউট্রাল, মকিং অ্যান্ড আইরনিক। বলো, এটা একটু ট্রিকি কিন্তু, এটার আনসার হবে ডি, মকিং অ্যান্ড আইরনিক। অবশ্যই সিম্পল মেনদেরকে তিনি একটু ক্রিটিসাইজ করেছেন। ওকে, সামহাউ ক্রিটিসাইজ বলাটা বলে মকারি, একটু আইরনিক্যাল টোনে তিনি বলেছেন। 20, হোয়াট ডিভাইস ইজ ইউজড ইন সাম বুকস আর টু বি টেস্টেড? কি ধরনের ডিভাইসের মধ্যে রয়েছে সাম বুকস আর টু বি টেস্টেড? হাইপারবোলা অ্যান্ড ইনভার্সন, মেটাফর অ্যান্ড ট্রাইকোলন, সিমিলি অ্যান্ড আইরনি, অক্সিমরন অ্যান্ড অ্যালিগারি। বলো কি আছে এর মধ্যে? কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন হচ্ছে বি, এইটা হবে মেটাফর অ্যান্ড ট্রাইকোলন। কোশ্চেন নাম্বার 21, হোয়াট ফাংশন ডাজ কনফারেন্স সার্ভ অ্যাকর্ডিং টু বেকন? কনফারেন্স যদি কেউ করে তাহলে তার কি ধরনের উপকার হয় বা কি ভূমিকা পালন করে অ্যাকচুয়ালি বেকন বলছেন? দেখো, ইট প্রিপেয়ার্স ফর সলিটিউড, ইট বিল্ডস লং মেমোরিজ, ইট এইডস মোরাল থিঙ্কিং, ইট মেক্স আ রেডি ম্যান। কি হবে বলো আনসার? ইট মেক্স আ রেডি ম্যান, ডি। কোশ্চেন 22, হোয়াট এ ডিফেক্ট ডু স্কুলমেন সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট? তাহলে স্কুলমেনরা কি প্রতীকী চিহ্ন হিসেবে বা প্রতীকী রূপে রিপ্রেজেন্ট করছে? এটা সোজা, দে কনফিউজ পোয়েটিক ফর্ম, দে স্প্লিট ট্রিভিয়াল হিয়ার্স, দে প্রেজ ওল্ড কাস্টমস, দে ডিফাই হার্ড ট্রুথ। পেরেছ? ইয়েস, দে স্প্লিট ট্রিভিয়াল হিয়ার্স। কোশ্চেন 23, দেখো প্রশ্ন যদি সোজা হয়, এই ক্ষেত্রে যদি প্রশ্ন সোজা হয় তাহলে তোমাদের বুঝতে অসুবিধে হবে যে তোমার প্রিপারেশনটা কত ভালো। প্রশ্ন ট্রিকি হওয়া উচিত, প্র্যাকটিসটা তুমি ট্রিকি করে করো, ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারবে, এখানে ডিমোটিভেটেড হওয়ার কিছু নেই।
ওয়াই ডাজ বেকন রেকমেন্ড রিডিং লয়ার্স কেসেস? কেন বেকন বলেছেন লয়ার্স এর কেসগুলো পড়তে হবে, লয়ার্সকে ডিল করতে হবে, কেন? টু মেমোরাইজ প্রিন্সিপালস, টু রিফাইন মোরাল ভ্যালুজ, টু স্ট্রেংথেন রিজনিং, টু ড্র লজিক্যাল প্যারালালস। বলো কি হবে? সোজা, লয়ার্সরা আর্গুমেন্ট ভালো করতে পারে। ওকে, তো তুমি যদি আর্গুমেন্ট না করতে পারো, নিজেকে এক্সপ্রেস না করতে পারো, তাহলে তোমার কি করতে হবে? লয়ার্স কেস পড়তে হবে। তো আনসার হচ্ছে টু ড্র লজিক্যাল প্যারালালস। কোশ্চেন নাম্বার 24, হোয়াট ইজ দ্য চিফ ফাংশন অফ স্টাডিজ ইন পাবলিক ডিসকোর্স? পাবলিক ডিসকোর্সের ক্ষেত্রে কি ধরনের প্রধান ভূমিকা পালন করে স্টাডিজ? দে অর্নামেন্ট এক্সপ্রেশন, দে কনসিল ইগনোরেন্স, দে ফস্টার ডিপ ইমোশন, দে শার্পেন আর্গুমেন্টেশন। বলো কি হবে? সোজা, খুব সোজা, দে অর্নামেন্ট এক্সপ্রেশন। ওকে, প্রথমেই আছে দেখবে, একদম শুরুতেই। Why does Bacon value history as a subject? বেকন হিস্ট্রিকে কেন সাবজেক্ট হিসেবে গুরুত্ব দিয়েছেন? It sharpens the imagination, it fosters poetic creativity, it teaches men to reason, it develops wise judgment. বলো কি হবে? খুব সোজা, আনসার হচ্ছে it develops history, it develops wise judgment. হিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিলোসফি, ওকে, এগুলো ওখানে বলা রয়েছে। একটু ভালো করে পড়বে, লাইন বাই লাইন, এতবার পড়বে যে তোমার জন্য মুখস্থ হয়ে যায় লাইনগুলো। কোশ্চেন নাম্বার 26, why is reading not always enough according to Bacon? শুধুমাত্র পড়ে যাওয়াটাই এনাফ নয় according to Bacon, কেন? It confuses deep thinkers, it hides important truths, it must lead to application, it spoils observation habits. কি হবে বলো? আনসার হচ্ছে সি, it must lead to application. Okay. Question number 27. What attitude does Bacon show toward craftsmen and study? Craftsmen এবং স্টাডির প্রতি বেকনের অ্যাটিটিউড কেমন ছিল? They praise scholarly effort, they use knowledge wisely, they condemn all study, they borrow others' ideas. খুব সোজা, লাইনটি আছে একটা খুব সুন্দর কোটেশন রয়েছে। কি ছিল? craftsmen condemn studies. ওকে, তো আনসার হচ্ছে সি, they condemn all study. Question 28. What quality is nurtured through writing? রাইটিং এর দ্বারা কি ধরনের কোয়ালিটি তুমি নিজের মধ্যে প্রতিফলিত করতে পারো, নার্চার করতে পারো? Cunning and secrecy, style and display, precision and structure, simplicity and grace. বলো কি হবে? আনসার precision and structure. 29. What metaphor does Bacon use for natural ability? কি ধরনের মেটাফর, তুলনা, ইমপ্লাইড বা ইমপ্লিসিট কম্পারিজন ব্যবহার করেছেন? A river finding its path, a plant needing pruning, a candle burning low, a wheel gaining motion. Answer হচ্ছে বি। ওকে, এইটি যেন তোমাদের জন্য অ্যাপ্লিকেবল। নিজেকে, নিজের পোটেনশিয়ালিটি, নিজের ভার্সিটিলিটিকে হামেশাই তুমি ট্রিম করতে থাকো। ওকে, নিজেকে হামেশাই ইন্ট্রোস্পেকশনের মধ্যে নিয়ে যাও, নিজেকে হামেশাই বাধা বিপত্তির মধ্যে পড়াশোনার সময় নিয়ে যাও। যত বেশি বাধা আসবে, মানে বাধা ইন দ্য সেন্স এটা না তুমি পড়ছো না, বাধা বলতে তুমি যত ধরনের কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবে তত তুমি নিজেকে এক্সপ্লোর করতে পারবে। ওকে, কোশ্চেন নাম্বার 30, যদি এটা তোমাদের ভালো লেগে থাকে দেখবে আমার আরো অনেক মানে কিছু কিছু প্র্যাকটিস এটা আমি দিয়েছি, আরো নিয়ে আসবো, সেগুলোও করে দেখো, কিন্তু ফিডব্যাক দাও, তাহলে আমার সেই ধরনের প্রশ্ন রেডি করতে সুবিধা হবে। কোশ্চেন নাম্বার 30, হোয়াট বেস্ট ক্যাপচার্স বেকনস ওভারঅল মেসেজ? কি ধরনের মেসেজ আমরা পুরো এই এসেটাতে আমরা পেয়েছি? দেখো, বুকস ব্রিং জয় ইন ইউথ, নলেজ মাস্ট বি ইউজফুল, উইজডম ইজ বর্ন অফ সাইলেন্স, স্টাডি শুড রিপ্লেস অ্যাকশন। বলো কি হবে? আনসার হচ্ছে সেই ধরনেরই স্টাডি দরকার, সেই ধরনের নলেজ দরকার যে তুমি প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে পারবে, এটাই মেসেজ। ওকে, তো এই ছিল 30 কোয়েশ্চেন্স। আমাকে অবশ্যই বলো কত পেলে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। নমস্কার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।